দর্শক আসসালামু আলাইকুম। যে আজকে জানেন যে এই 26শে অক্টোবর যে হাতিয়াতে যে ঘূর্ণিঝড় রিমার রিমারের সর্বশেষ আজকের সংবাদ আমি দিচ্ছি হাতিয়া থেকে মোহাম্মদ শেখ ফরিদ। তো অবশ্যই দেখবেন আশা করছি। আজকে হাতিয়া দ্বীপে যে ঘূর্ণিঝড় রিমারের প্রভাবে দেখছেন যে আপনারা ভারী জোয়ার আজকে দিনের বেলা এখন তিনটার সময় যে জোয়ারের ফানির গতি তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর যে বিশেষ করে আমাদের এই সরকিন ইউনিয়নে দীর্ঘদিন পর্যন্ত যে আমরা বেড়িবাঁধ নিয়ে কষ্টতে আছি বা এই কষ্ট করার এই পিছনের যে রহস্যগুলো আমি আজকে আপনাদেরকে অবশ্যই শেয়ার করব। আজকে দেখছেন যে এই বেড়িবাঁধটা কিন্তু ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের সময় এই বেড়িবাঁধটা কিন্তু ভেঙে গেছিল। তাই আজকে যে ঘূর্ণিঝড় রেমান, এই রেমানের সময় কিন্তু আজকে আমাদের বেড়িবাঁধটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তো দর্শক চলুন আমরা এই বেড়িবাঁধটা অবশ্যই পুরোটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অবশ্যই দেখবেন, আমাদের সাথে থাকবেন। দর্শক আমি যে ভেড়ির উপর দিয়ে এখন হারিয়ে যাইতেছি, এই বেড়িটা কিন্তু এই ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের সময় ভেঙে গেছিল। এইটা ভেঙে যাওয়ার কারণে এই ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের সময় যখন এটা ভেঙে যায়, ওই ভেঙে যাওয়ার কারণে কিন্তু আমাদের এখানে মানুষের অনেক কষ্ট দেখা দিয়ে গেছে। অনেক মানুষের দেখেন পানি কতটুকু হয়ে গেছে, দেখেন একটু পানিগুলো দেখা, অনেক পানি এখানে দেখছেন। বাতাসের তীব্রতা কিন্তু অনেক বেশি, বাতাসের গতিবেগ কিন্তু অনেক বেশি। তো এই বানটা আজকে মূলত আজকে এই বানটি কিন্তু আবার ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে এই ঘূর্ণিঝড় রেমামের প্রভাবে। তো আমরা বিশেষ করে অনুরোধ করি বলবো আমাদের হাতিয়া, যেমন আমরা নদীর পাশে, যেহেতু আমরা নদীর পাশে এলাকাতে আমরা বসবাস করি, আমাদের রাস্তাঘাটগুলো যেন ভালোভাবে বাঁধিয়ে দেয়, তাহলে সাধারণ মানুষের জন্য উপকার হবে। দর্শক একটু নামাজ যায়, এটা কিন্তু একটু আনো। দর্শক আপনারা দেখেন যে এখানে এই যে বেড়িবাঁধটি এখান দিয়ে ছিদ্র হয়ে এই জায়গা দিয়ে কিন্তু পানি যাচ্ছে, ভিতরে পানি প্রবেশ করতেছে। এই আল্লাহ না করুক রাত্রে যে আজকে রাত্রের নাগাদ যে ঘূর্ণিঝড় রিমাম যে আমাদের বাংলাদেশে হাতিয়া অতিক্রম করবে, তাহলে ওই সময় কিন্তু আমাদের এই বাঁধটি ছুঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে। দর্শক আপনাদেরকে পুরোটা দৃশ্য দেখানোর চেষ্টা করবো অবশ্যই। দর্শক এই যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, অবশ্যই দেখবেন। এই যে এই পানি কিন্তু বেড়ির একবারে পানি কিন্তু সমান হয়ে গেছে, কিন্তু সম্ভবত কিছুক্ষণের ভিতরে আমাদের বাঁধটি কিন্তু বাঁধটি ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা আপনাদেরকে পুরো দেখানোর চেষ্টা করছি, ইনশাল্লাহ দেখবেন। এখান থেকে বাঁধটি কিন্তু ঘূর্ণিঝড় চিত্রাং, যে সময় ঘূর্ণিঝড় চিত্রাং হয়েছিল ওই সময় কিন্তু বাঁধটি ভেঙে গেছিল। এরপর আমাদের এলাকার চেয়ারম্যান নাইম মিয়ার উদ্যোগে কিন্তু আমরা এই বাঁধটি আমরা আবার পুনরায় সম্পূর্ণ করছি। আজকে দেখছেন যে এই বাঁধটি যদি ভেঙে যায়, আমাদের এখানে সাধারণ মানুষের অনেক কষ্ট করা লাগবে। দর্শক দেখতে থাকুন অবশ্যই হাতিয়ার দৃশ্যগুলা। আর হাতিয়ার যে বাতাসের তীব্রতা, অবশ্যই যদি গাছটা দেখায় আপনারা বুঝতে পারবেন না বাতাসের তীব্রতাটা কেমন। এই যে গাছের দিকে দেখে আপনারা বুঝতে পারছেন যে বাতাসের গতিবেগ কেমন। আমাদের হাতিয়াতে আজকে প্রচন্ড বাতাস, এই বাতাস অপেক্ষা করে আমাদের হাতিয়ায় আজকে দেখছেন যে এখানে ঘূর্ণিঝড় রিমাম কিন্তু এখনো আমাদের হাতিয়াতে প্রবেশ করে নাই। করার আগ মুহূর্তে কিন্তু জোয়ারের দেখছেন যে ভারী জোয়ার, এই ভারী জোয়ারের কারণে রাত্রের দিকে জোয়ার আরো বাড়ার সম্ভাবনা আছে, যেহেতু আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে যে 10 নম্বর মহাবিপদ সংকেত। তো দর্শক আমাদের এই 10 নম্বর মহাবিপদ সংকেতের মাসে যে আমরা আমাদের এখানে যে জনজীবন, মানুষের এই অসহায় সাধারণ মানুষের জনজীবন এই যে আমি দেখাই, এগুলা সব কিন্তু ঘরবাড়ি, এত জনজীবন মানুষের, তারা যদি আজকে এই বেড়িটা ভেঙে যায় তারা কি করবে, তারা কোথায় যাবে, কোথায় ঠাঁই নিবে? আমাদের হাতিয়াতে, আমাদের এই সরকিন ইউনিয়নে ভালো একটা আশ্রয় কেন্দ্র নাই। এখানের মানুষ কোথাও যদি যায় আশ্রয় নেওয়ার জন্য, ওই আশ্রয় কেন্দ্র নাই। আমি আশ্রয় কেন্দ্র আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। অবশ্যই দেখবেন আমি আশ্রয় কেন্দ্র ভিডিও করে আনছি, ইনশাল্লাহ দেখাবো আপনাদেরকে। তো দর্শক আমি হাতিয়ার এসব দৃশ্যগুলা আমাদের এই লোকসমাজ চ্যানেলে তুলে ধরছি, ইনশাল্লাহ আপনারা দেখবেন। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি আমার আবেদন যে আমাদের এই হাতিয়া গরিব দেশ এবং আমাদের হাতিয়ার জেলে তাঁতি মানুষের দেশ, এই হাতিয়ার দেশটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেন আমাদেরকে এই নদী ভাঙ্গা থেকে এবং এই রাস্তাঘাট ভাঙ্গা থেকে যেন আমাদেরকে রক্ষা করে। দর্শক ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।